শূন্য দৃষ্টিতে নীরবে তাকিয়ে আছেন শোভারানী সূত্রধর, যেন কিছু খুঁজছেন, হয়তো হারানো ঘর কিংবা স্বামীর স্মৃতি। তার সামনে স্রোতস্বিনী কালনী, আর পেছনে ভাঙা উঠোন। বাড়ির পাশ দিয়ে বয়ে চলা কালনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। আমি গত বছর এই জায়গাটার মধ্যে আসছিলাম, ওখানে এইবার পানি হওয়াতে আমার এই জায়গাটা অনেক জায়গা, ওখানে আমি বিডা বাড়ি সারা অসহায়, ওখানে আমি কই যেতাম আমার পোলাপান লইয়া, আমি বড় ইয়ের মধ্যে আছি সমস্যা। কালনী নদীর ভাঙনে শোভারানীর মতো ঘর হারিয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলসের ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের সহস্রাধিক পরিবার। আমরা রাতকালা ঘুমাইলে আমরা ডরাই, কোন সময় ভাঙ্গা পড়ে, কেউ তো আমরা দৈরদ না। ৫০-৬০টা পরিবার একবারে বিটাচন্ড হইয়া নীল আকাশের নিচে বসবাস করতেছি। মন্দির মসজিদ এগুলো ভাঙিয়ে নিতেছে। আমার ঘর এখানে আছে, আমার গরু বাছু সব আছে, আমরা বসা আসলাম, স্থানীয়রা জানান, ২.৫ বছর আগে শৌলনী গ্রামে কিছু জিওব্যাগ ফেলা হয়েছিল, তারপর আর কোনো কাজ হয়নি। নদীর গর্জন বাড়লেও কর্তৃপক্ষের নীরবতা থেকে গেছে আগের মতোই। এই ৫ বছরের ভিতরে তেমন কোনো উদ্যোগ আমরা এটা ভাঙন রোধে কোনো করণীয় কোনো উদ্যোগ আমরা পাই নাই। ২-৩ বছর আগে কিছু জিও ব্যাগ পার্শ্ববর্তী শৌলনী গ্রামে ফেলানো হয়েছিল। পরিণতি খারাপ অবস্থা দাঁড়াইছে এবং এর ভিতরে ২টা মসজিদ, একটা মন্দির ভাঙন পড়ে গেছে, ঈদগাহটা ভাঙনের অবস্থা আছে। গরিব গ্রাম এবং কর্মজীবী আমাদের গ্রাম, তারা সবাই একবার নিঃস্ব, বাড়ি ভাঙ্গা যে কোথায় আছে বা গাছের তলায় আছে তারা থাকতেছে এবং নিরুপায়। তাড়াতাড়ি আইসি রেডি আইয়া এখন আর ঘরে গেছি, এখন আমার থাকবার জায়গা নেই, তাই নাই আমার। গত ২ অর্থ বছরে নদী ভাঙন রোধে আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় ৩ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ। এখানে আমাদের ডিপিপি সাবমিট করা আছে প্ল্যানিং কমিশনে স্থায়ী নদী প্রতিরক্ষা কাজ করার জন্য। ওই জায়গায় আমরা এখন যে প্ল্যানিং কমিশনে আছে ওটা পাশ হলে আমরা এখানে টেন্ডার করে কাজ করবো আর কি। ভাঙন কবলিত এলাকা নতুন করে সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওনারা জানিয়েছেন যে এটি স্থায়ী প্রতিরক্ষার জন্য ওনারা প্রকল্প দিয়েছেন, সেই লক্ষ্যে কাজ হবে। এছাড়াও যদি এমার্জেন্সি অর্থাৎ জরুরি ভিত্তিতে যদি কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ কাজ যদি প্রয়োজন পড়ে সেটিও তারা করবেন। এই অঞ্চলের মানুষ চায় টেকসই উদ্যোগ, স্থায়ী বাঁধ আর নিরাপদ ভবিষ্যৎ, কিন্তু আশ্বাসে বছর যায়, বিপরীতে নদী গিলে খায় জীবনের সবটুকু। আজকে ৪-৫ বছর ধইরা ওই বাংতাছে, কিন্তু বড় বড় মানুষ আইয়া খালি আশ্বাস দেয়, কিন্তু কোনো কিছু খাস কাম হয় না। রাজীব বিশ্বাস, কালবেলা।